হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন হচ্ছে তোমার সকাল 7:30 মতন বাজে, আর এইমাত্র আমরা সবাই ঘুম থেকে উঠলাম। তো অরিত্রির কাছে ওর ভাইকে রেখে আসলাম, ওর ঠাম্মিও আছে ওখানে। তো ওকে রেখে এসে আমি এই যে এখন সংসারের কাজগুলো সারবো সকালবেলাকার। কোনো দিন দোলনা গাড়িটা করে নিয়ে ঘুরে বেড়াই, আবার কোনো দিন ওর ঠাম্মি নেয়, কোনো দিন ওর বাবা নেয়। তারপর আমি কিন্তু কাজগুলো সারতে পারি। নিচের বিছানাটা তুলে নিলাম, এখন চলে এসেছি ওপরের বিছানাটা তুলে নেব। কারণ নিচে অরিত্রির পাপা সই, গরমের জন্য বিছানায় চারজনা আটে না। শীতকালে হয়তো এঁটে যাবে, কারণ শীতকালে তো বুঝতেই পারছো, আর গরমকালে অনেকটা জায়গা লাগে, তার জন্য আর কি হয় না জায়গা। যেই পাটিটা নিচে পাতা হয় অরিত্রির পাপা সয়, সেই পাটিটা অরিত্রির পাপা বলে বাপের বাড়ি থেকে ওই পাটিটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে নাকি খুব ভালো কাজ করেছি। কারণ যদি পাটিটা না আনতাম তাহলে নিচে মানে পাতার মতন কিছুই থাকতো না, শুধু ক্যাথা পেতে কিন্তু শোয়া যায় না, ঠিক আছে। তো তার জন্য বেশ ভালো হয়েছে ওটা নিয়ে এসে। তো মাঝে মধ্যে ওটাকে একটু রোদে দিতে হয়, কারণ এখন বর্ষাকাল তো, নাহলে কেমন যেন একটা তুলো ভাব হয়ে যায়। আর এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর বালিশ দুটো একটু নিচে নামিয়ে নিলাম, বালিশ দুটোকে রোদে দিতে হবে। রোদে যে দেবো, রোদও উঠছে না। আজ কদিন ধরে আবারও সেই নিম্নচাপ শুরু হয়েছে, মাঝে মধ্যেই চলে আসছে খালি বৃষ্টি। এই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর এত পরিমাণে রাগ লাগছে কি বলবো। আমার হাতের এই সাদা বিছানার চাদরটা দেখতে পাচ্ছ তো, এই সাদা বিছানার চাদরটা অরিত্রির পাপা কিন্তু গায়ে দিয়েছিল, তাই এই বিছানার চাদরটাকে এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আমি না অনেকের মতন অত সুন্দর করে বিছানা টিছানা গোছাতে পারি না, হয়তো আমার ভেতরে সেই গুণ নেই। আর একদিন বলেছিলাম যে আমার বাবুকে আমি ঝিনুক বাটিতে করে খাওয়াতে পারি, এই গুণটা কিন্তু অনেকের ভেতরেই থাকে না। আমি বলেছিলাম যে আমার মধ্যে এই গুণটা আছে, তাই একজনা স্মাইল দিয়ে মানে একটা কমেন্ট করেছিল নিজের গুণ নিজেই বিচার করছে। সত্যি আমার গুণ নেই, মানে কোনো কাজেরই আমার গুণ নেই। তো এদিকে দেখো আরেকটির পাপা গেছিলো ছাগলগুলোকে বের করতে, ছাগল বের করে নিয়ে আসলো। এদিকে আর চলো এখন আমি বাসনপত্রগুলো মেজে নেব, একে একে সমস্ত কাজ করে নেব। বাবুর যদি পেট ভরা থাকে তাহলে তো বাবু এখন আর মানে কান্নাকাটি করে না, আর বাবুর যদি পেট ভরা না থাকে, যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে আবার একটু কান্নাকাটি করে। তাছাড়া আগে যেমনটা কান্নাকাটি করতো সেমনটা মানে এখন আর করে না। কারণ আগে না মনে হয় কিছু দেখতে পারতো না, বুঝলে, চোখ হয়নি বলে না, যে অনেকেই দেখবে বড় মানুষরা বলে যে এখনও চোখ হয়নি, সেই জন্য কান্নাকাটি করে। মানে গাছের পাতা, আকাশ, মানুষজন কিছুই দেখতে পেতো না হয়তো, সেই জন্য কান্নাকাটি করতো। কারণ এখন যত দিন যাচ্ছে বাবু একটু একটু করে বড় হচ্ছে, ও এখন একটু একটু করে ওর নজর হয়েছে, একটু একটু করে দেখা শিখেছে, তার জন্যে ও এখন একটু কান্নাকাটিটা কম করে। কারণ 3 মাস হতে আসলো, তার জন্য হয়তো একটু কমে গেছে। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কটা থালা বাসন ছিল, থালা বাসন কটা মেজে রাখলাম। এখন কিন্তু আমি আর রাত্রেবেলায় থালা বাসন মেজে রাখি না, সকালবেলাতেই মাজি, রেখে দিই, সকালবেলাটাই মেজে নিই। আর রাতে মেজে রাখলে কী হয়, সকালবেলায় বেশি একটা চাপ থাকে না। তো এখন সকালবেলায় দেখো চলে এসছে চুলওয়ালা। তো কাকিমা ডেকে নিয়ে আসলো, দেখি আমারও অল্প একটু চুল আছে, দেখি কি দেয়। অনেকে কিন্তু এই চুল, মাথার চুল কিন্তু বিক্রি করে না, কিন্তু আমাদের এদিকে সবাই চুল দিয়ে বাটি, কাপ বলো, গামলা বলো, অনেক কিছুই কিন্তু নেয়। আর ওদিকে অরিত্রির পাপা খাবার দিচ্ছে ছাগলকে, বিচুলি মাখিয়ে দিচ্ছে আর কি। তো চলো কি দেয় চুল দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। খিদি পাইছে, খিদি পাইছে, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ, দুধ খাবে না, ওলে বাবা। তো এই দেখো চুল দিয়ে এই বাটিটা নিলাম, একদম অল্প একটু চুল দিয়ে। তো বাটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এরকম চুল দিয়ে অনেক কিছুই প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম। বাবুকে খাওয়ানোর পরে এখন আমি, ওর পেটটা ভরা থাকবে, ও একাই ঘুমিয়ে যাবে 5-10 মিনিটের ভেতরে। পেট ভরা থাকলে কোনো চিন্তা নেই, বললাম না। আর যখন খাওয়াই ওকে কান্নাকাটি করে, আমার কাছে কেউ একজন বসে থাকলে একটু ভালো হয়, মানে রিল্যাক্স ফিল করি। আর কেউ যদি না থাকে, আমি যদি একা একা খাওয়াতে বসি, আমার না খুব কেমন যেন লাগে, কান্নাকাটি করে তো খাওয়ার সময়, তার জন্য খুব একটা খারাপ লাগে। আয় 5-10 নয় 59, তারপরে পড়ো, তারপর থেকে পড়ো। 61, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
69 সাদা শাকে। ওদিকে বাবুকে খাইয়েছি, আমার কিন্তু এখনও কাচাকুচি করা বাকি আছে। ও কান্নাকাটি করছিল, খিদে লেগে গেছিলো অনেকক্ষণই ধরো, যে উঠেছে ঘুম থেকে, তো খিদে তো পাবেই। তাই হচ্ছে আগে খাইয়ে দিলাম, তারপরে এই যে গামলার ভেতরে অনেকগুলো ন্যাকড়াকানি হয়েছে, ওগুলো এখন কাচা ধোয়া করব। আগে চলো রেখে আসি। আর ওদিকে অরিত্রীর পাপাকে বললাম খাইয়ে দিলাম যতক্ষণ, তুমি বাবুকে নিয়ে একটু দোলনা গাড়িতে করে একটু ঘোরাও, আমি হচ্ছে কাজকর্মগুলো সেরে নিই, মানে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। তো ওইদিকে ঘোরাচ্ছে। তো বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিভাবে সকাল থেকে বিকেল অবধি সারাদিন সংসারের কাজ করে, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম না পাড়িয়ে কিন্তু, ছোটো বাচ্চাকে ঘুম না পাড়িয়ে কিন্তু কোনো কাজই করা যায় না। এদিকে ভাগ্য করে একটা বড় পেয়েছি। দেখো আমি ওদিকে কাজ করছিলাম, এদিকে ও এই যে ফ্ল্যাক্সে জল গরম করে ভরে রাখছে, তারপরে অরিত্রীকে কমপ্ল্যানটা গুলে দিল। এই কাজগুলো করার জন্যও কিন্তু একটা লোকের প্রয়োজন, তাই না বলো তো? আমি সবসময় যেহেতু বাচ্চা নিয়ে থাকি, আমার বর কিন্তু এই কাজগুলোতে আমাকে খুব সাহায্য করে। কিন্তু একটা গুণ নেই, আমার বরকে যদি বলি আমার সাথে একটু ভিডিও করো, তো ওর লজ্জা লাগে, ও পারে না। এর জন্য একটুখানি মাঝে মধ্যে রাগারাগিও হয়ে যায়। কিছু করার নেই, সবার তো সব ট্যালেন্ট থাকে না। কিন্তু আমার মাথা গরম হয়ে যায় যখন বলে আর কি যে পারবো না, ভিডিও করার কথা বললে বলবে পারবো না। আমি কত আমার বরকে বলেছি যে তুমি আমার সাথে একটু ডুয়েট ভিডিও করো, তাহলে আমার চ্যানেলটা আরেকটু এগিয়ে যাবে, তুমি প্লিজ ডুয়েট ভিডিও করো। কিন্তু কে শোনে কার কথা? আমাকে বলবে ভিডিও তুমি ছেড়ে দাও, তাও আমি ডুয়েট ভিডিও করতে পারবো না। এই নিয়েই মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, কারণ ওই যে বললাম সবার মধ্যে সব ট্যালেন্ট তো থাকে না, তার জন্য হয়তো করতে চায় না। তো এই ফাঁকে দেখো বাবু ওদিকে কিন্তু ঘুমিয়ে গেছে, দোলনা গাড়িতে ঘোরাতে ঘোরাতে বাবু ঘুমিয়ে গেছে। আমি এই যে কাচাকুচোগুলো কমপ্লিট করলাম, চলো এখন মেলে দিই। কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রাশটা নিয়ে মানে রাস্তার দিকে আসলাম, একটুখানি হাঁটাহাঁটি করব। আর অরিত্রীর পাপাকে কি কি আনতে হবে বাজার থেকে সেগুলো বলে আসলাম, ও হয়তো বাজারে বেরোবে আর কি। অরিত্রী জেদ ধরেছে আমি বাবার সাথে বাজারে যাব। আমি বললাম ঠিক আছে যা, ওর বাবাও বললো যে যা। সকালবেলা থেকে অরিত্রী বায়না করছে যে আমাকে একটা খেলনা কিনে দিতে হবে। খেলনাটার দাম 70 টাকা দাম। আমাদের পক্ষে কি সম্ভব বলো তো? যখন তখন যা তা বায়না করে আমার মেয়ে। 70 টাকাটা আমাদের কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। তাই বলে সবসময় কিন্তু ওই সব জিনিস চাইলে কিন্তু ভালো লাগে না, যেহেতু আমরা সাধারণ মানুষ। তো এদিকে দেখো অরিত্রীর পাপা চলে গেল বাজারে, মানে ওর রাগ হয়েছে অরিত্রী যায়নি ওর বাবার সাথে। অরিত্রীর বাবা গিয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছিল যে ওকে একটু ডেকে দাও। তো আমি ডাকলাম, তবুও কিন্তু ও যায়নি। এদিকে দেখো রাস্তার ধারে একটা গাছে কি সুন্দর ছোট ছোট চাল কুমড়ো হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড়, আমি জানি তোমরা অনেকেই খুশি হবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে বড় ভিডিও দিয়েছি জন্য তোমরা খুশি হয়েছো তো? এদিকে দেখো নতুন নতুন পাটকাঠি উঠে গেছে, মানে পাট ছাড়ানো হয়ে গেছে কাদের যেন, তো মাঠের ওপরে পাটকাঠিগুলো মেলে দিয়েছে। আর এই যে চাল কুমড়োর শাক প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয়, কিন্তু এবার আর হলো না। তো চলো এখন বাড়ির দিকে যাই। আর বাবু তো এখন ঘুমাচ্ছে, চট করে একটু ভাতটাও বসিয়ে দেবো মুখ টুক ধুয়ে। বাবু কিন্তু সকালবেলায় কিন্তু আমার বাবু বেশিক্ষণ ঘুমায় না, ওই আধ ঘন্টা মতন ঘুমায়, খুব জোর আধ ঘন্টা মতন ঘুমাবে, তারপরে কিন্তু উঠে পড়ে। তাই আমি এই দেখো কলে যেহেতু জল চলে এসছে, জল টল নিয়ে রেডি কর। তো চলো জল টল নিয়ে রেডি করব, আর গ্যাসে ভাতটা বসিয়ে একদম আস্তে করে দিয়ে দেবো, দিয়ে বাবু উঠে পড়লেও তাহলে আমার কোনো সমস্যা হবে না। তো এই যে চাল ধুতে চলে এসেছি, তার আগে নাইটিটা চাল ধুয়ে রেখে নাইটিটা চেঞ্জ করব, ধোবো, তারপরে হচ্ছে ভাতটা বসাবো। তো যেহেতু কলে ভিড় হয়ে যাবে, তাই জল নেওয়াটা খুবই আমার জরুরি আর তাড়াতাড়ি।
অরিত্রীর পাপা গেছিলো বাজারে, দেখো বাজার থেকে নিয়ে এসছে তোমার কলগেট ছিল না, আজ 2 দিন ধরে কলগেট ছিল না, ওর ঠাম্মির কাছ থেকে নিয়েই ব্রাশ করা হচ্ছিল। তো কলগেটটা নিয়ে আসা হচ্ছে, 1 প্যাকেট বিস্কুট আনতে বলেছি, বিস্কুট নিয়ে এসছে, জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা নিয়ে এসছে, নতুন ধনেপাতা নিয়ে এসছে, মানে এখন অবধি খাইনি আমরা ধনেপাতা, তো আজকে নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে পাঙাশ মাছ। আমি বলেছি পাঙাশ মাছ নিয়ে আসবা, এই মাছে তো কাঁটা কম থাকে, কাঁটা থাকেই না ধরতে গেলে, তো অরিত্রী খেতে পারবে। অরিত্রী আবার কাঁটাওয়ালা মাছ আনলেই বলবে কি আমার জন্য কাঁটা ছাড়া মাছগুলো নিয়ে আসতে পারো না। তো এদিকে ভাতটা আরেকটু হবে, তো দেখো শুধু আলু সিদ্ধ দিয়ে আজকে ভাত বসিয়েছি। ওদিকে বাজার টাজার গুছিয়ে আবার মাছ টাছ ধুয়ে রেডি করে তারপরে আসলাম। এদিকে দেখো বাবুকে অরিত্রীর পাপা কোলে নিয়ে আছে, আমি এই ফাঁকে সেদ্ধটা মেখে দিচ্ছি। ঘুম থেকে উঠেছে বাবু, খাইয়েছি, আবারও বেস্ট ফিডিং করিয়ে সবসময় তো আর ফর্মুলা মিল্ক খাওয়ানো যায় না, আর খাওয়াইও না। যখন দেখি যে খুব খিদে লেগেছে, বেস্ট ফিডিংয়ে হচ্ছে না, তখন ফর্মুলা মিল্ক খাওয়াই। তো এদিকে আমি দেখো ভাতটাকে বেড়ে এই যে সেদ্ধটা মাখিয়ে দিচ্ছি, সর্ষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। আলু সেদ্ধতে একটু কাঁচা পেঁয়াজ, ডাল সেদ্ধতে একটু কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না। ও একটু বাবুকে ধরে আছে, আর আমি এই ফাঁকে সেদ্ধটা মেখে ওকে ভাতটা তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। তারপরে আমি বাবুকে কোলে নেব, ও খেয়ে নেবে, তারপরে ও খাওয়ার পরে বাবুকে আবার নেবে, আমি খেয়ে নেব। আর অরিত্রী তো স্কুলে গেছে, ও তো স্কুলের থেকে খিচুড়িও খায়, আবার কোনো দিন খিচুড়ি খেতে চায় না, বলবে মা ভাত খাবো। তো দেখি ওর জন্য 1 মুঠো ভাত রেখে দেবো, যদি ভাত খাই খাবে, যদি খিচুড়ি খাই খাবে। তো চলো। এটা দেখো একটা দাদু, তো এই দাদুটা কিন্তু মুসলিম, আমাদের মধ্যে কিন্তু মুসলিম হিন্দুর কোনো ভেদাভেদ নেই। এই দাদুটা কিন্তু অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসে, ভীষণ ভালো জানো না, তো এই দাদুটা খুবই ভালো। তো অরিত্রীর খুব রাগ জন্য আমি দাদুটাকে বললাম দাদু একটু ঝেড়ে দিতে, তাই দাদুটা একটু ঝেড়ে দিচ্ছিল অরিত্রীকে। আর এদিকে দেখো বললাম না যে অরিত্রী খিচুড়ি খেতে চাইবে না, তো এই দেখো কটা ভাত এই যে দিলাম, ও ভাত খাচ্ছে ডিম দিয়ে। আর ডিমের ভেতর আজকে যেহেতু ভাত খাচ্ছে তাই আর কুসুমটা খাবে না, খিচুড়ি যেদিনকে খাই সেদিনকে কুসুম দিয়ে খিচুড়ি দিয়ে মাখিয়ে দিই, তাহলে আবার খাই। তো এদিকে খিচুড়ি তো খেলে না, ওর জন্য একটুখানি রেখে দেবো, স্নান করার পরে ও খিচুড়ি খেলে খাবে। আর অর্ধেকটা ডিম রেখে দিচ্ছি। আর এই যে থালের খিচুড়িটা বেড়ে নিচ্ছি, একটা দিদা এসছে আমার, হ্যাঁ ওই দিদাটা বলছিল যে ভাত খাবে, তো ভাত তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই দিদাকে বলছিলাম তাহলে খিচুড়ি আছে, তাহলে খিচুড়ি খাও অরিত্রীর। আমার বাবুকে কিন্তু আমি প্রতিদিন একই টাইমে স্নান করাই, প্রতিদিন 11টার সময় স্নান করাই, বাবুকে স্নান করিয়ে দিয়েছি। যেদিনকে ঘুমিয়ে গেল তো ঘুমিয়ে গেল, তাহলে স্নানটা করে নিই, আর যেদিনকে ঘুমায় না সেদিনকে দোলনাতে শুয়ে দিই বা কারোর কোলে দিই। ওই দেখো আমার শাশুড়ি মা কোলে নিয়ে আছে, আবছা তোমরা দেখতে পাচ্ছ, কোলে দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করে নিই। আর যেদিনকে ঘুমিয়ে গেল সেদিনকে তো ঘুমিয়েই গেল। তো এই দেখো বাবুকে এবার আমি আসলাম স্নান করিয়ে, ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে নিয়েছি, ও বিছানাতে শুয়ে আছে বাবু। আর এখন আমি অরিত্রীকে মাথাতে ভালো করে তেল দিয়ে মাথাটাকে এখন আঁচড়ে দেবো। আমি ছোট বাচ্চাটার খেয়াল রাখতে বড় বাচ্চাটার খেয়াল রাখাই হয় না আমার, কারণ এরকমই হয় যাদের একদম মানে ছোটোতেই আর একটা বাচ্চা হয়ে যায়, ছোট বাচ্চা থাকলে আর একটা বাচ্চা হয়ে যায়, তাদের কিন্তু আর মানে বড় বাচ্চাটার আর যত্ন সেরকমভাবে হয় না। তো বন্ধুরা দেখো আমাদের সবার স্নান করা হয়ে গেছে, আমার বাবু দেখো দিদির কোলে বসে আছে, বলি বাবা গো দিদির কোলে বসে আছে। এখন ওদের দুজনকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে অরিত্রীতে একাই ঘুমিয়ে পড়বে, বাবুকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে রান্না করতে যাব। আর দেখো এখন তো আমি অরিত্রীকে বেশি একটা কিছু করে দিতে পারি না, ও একা একাই সাজুগুজু করেছে, কাজল পড়েছে, কি অবস্থা করেছে দেখো মুখটার, দেখি অরিত্রী তাকাও একটু,
হাই রে অবস্থা। আমি বললাম যে আমি পরে করে দিচ্ছি, শুনলই না, একা একা করলো। বাবু কোথায় তাকিয়েছো, কোন দিকে তাকাচ্ছ? হ্যাঁ ওরে বাবু গো, অরিত্রের খুব কোলে নিতে শখ করে, খালি বলবে যে একটু কোলে দাও না, কোলে দাও না। তো এরকমভাবে একটু একটু সময় কোলে দেওয়া হয় ওকে। আর বাবুর ঘাড় তো এখনও শক্ত হয়নি, এখনও 2-3 মাস যাবে তারপর ঘাড় শক্ত হবে। হিসু করে দিল হয়। তখন হয়তো ভয়েসে বলেছিলাম যে বাবু ঘুমিয়ে গেছে, অরিত্রীকে যখন তেল মাখাচ্ছিলাম, কিন্তু ভয়েসটা 3-4 দিন পরে দিচ্ছি তো মনে ছিল না, ঠিক আছে, দেখতে পেয়েছিলাম না। তো বাবুকে এই যে এখন ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে ওকে কাজল পরিয়ে দিচ্ছি। আর কি বলতো, না ঘুমালে যদি কাজল পরাতে যায় তাহলে কিন্তু একদম ঘেটে হয়ে যায়, খুব নড়াচড়া করে তো হয় না ভালো। তো ওকে কাজল টাজল পরিয়ে দরজাটা আস্তে করে আউসিয়ে দিয়ে চলে এসেছি, কারণ দরজা খোলা থাকলে বাইরের চারিদিককার আওয়াজ কিন্তু ঘরের ভেতরে যায়, বাবু খুব তাড়াতাড়ি উঠে পড়ে। পাঙাশ মাছ ভাজতে গেলে আমার জীবন বেরিয়ে যায়। এদিকে দেখো আলু, টমেটো, পেঁয়াজ, আদা সব কিছু কেটে নিয়েছি। তো এক তরকারি ভাত খেয়ে এখন জীবন কাটাতে হচ্ছে, কিছু করার নেই। এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভাজলাম। পাঙাশ মাছ ভাজতে আসলে আমার একদম চোখ মুখ পুরো শেষ হয়ে যায়, এত পরিমাণে ফোটে। তোমরা একজনা কমেন্ট করেছিলে, মানে সবাই এরকম কমেন্ট করো না, মাঝে মধ্যে একজনা মানে 2-1 জন এরকম কমেন্ট করে আমি নাকি ভালো রান্না করতে পারি না। সত্যি আমি ভালো রান্না করতে পারি না গো, আমার রান্না একদম খাওয়াই যায় না, একদম বাজে রান্না করি আমি। তো কি করব বলো, খেয়ে তো বাঁচতে হবে, বাজে রান্না করি আর যেভাবেই রান্না করি না কেন। তো এই দেখো আলুটাকে কষিয়ে ভালো করে জল টল দিয়ে ঢাকা চাপা দিয়ে চলে এসেছি ছাগলের বিচুলিটা মাখিয়ে দিতে, কারণ ওদেরও তো জীবন আছে, ওদেরও তো খিদে পাই। তো আটা দিয়ে বিচুলি দিয়ে মেখে দিলাম, এখন দুজনা খাবে। পাঙাশ মাছ আমার শুধুমাত্র পাঙাশ মাছ, রিটে মাছ আমার শুধুমাত্র আলু, টমেটো, ধনেপাতা এইসব দিয়েই ভালো লাগে। সবজি দিয়ে কিন্তু পাঙাশ মাছ বা রিটে মাছ রান্না করলে একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে এসে দেখছি বাবু উঠে পড়েছে, বাবু কান্না করছিল, কারণ ঘরে দরজাটা আসানো ছিল তো আমি দেখতে পেয়েছিলাম না। আবারও একটুখানি খাইয়ে দিলাম, বাবু ঘুমিয়ে গেল। আর এদিকে দেখো অরিত্রীকে ডেকে নিয়ে আসলাম যে চলো ভাই তো ঘুমিয়েছে, তাহলে এই ফাঁকে আমরা খেয়ে নিই। তো আমরা এখন এই দেখো চলে এসেছি খেয়ে নিতে। আর কাকিমা দিয়েছিল একটুখানি ঘুগনির তরকারি, তো ঘুগনির তরকারি আর পাঙাশ মাছের তরকারি এটা দিয়ে হচ্ছে ভাত খাবে। তো এদিকে দেখো বাবু এখনও ঘুমাচ্ছে, দুপুরবেলাতে কিন্তু আমার বাবু অনেকক্ষণ ঘুমায়, প্রায় 2-3 ঘন্টারও বেশি ঘুমায় কোনো কোনো দিন। যখন যখন আমার ছেলে ঘুমায় তো সেই টাইমটাই আমি কিন্তু কাজগুলো সারার চেষ্টা করি, বসে থাকি না বা শুয়েও থাকি না, একটু একটু রেস্ট নেওয়ারও সময় পাই না। তো মেয়েকে একটুখানি আগিয়ে দিলাম, ও যাচ্ছে পড়তে। তোমরা নিশ্চয়ই শুনতে পারলে যে বাজনার আওয়াজ হচ্ছিল, আমাদের এখানে একটা মনসা ঠাকুর বিসর্জন হচ্ছে, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। কাকিমাকে ডেকে আসলাম, কোনো রকমের ছাগলটা বেঁধে ঝেড়ে দৌড় মেরেছি।
যে কোনো ঠাকুরের বিসর্জন কিন্তু আমাদের বাড়ির থেকে একটুখানি এই রাস্তাতে আসতে হয়, মানে এই রাস্তার দিকে আসতে হয়। তো এদিকে দেখো কত লোকের ভিড়, সবাই ঠাকুর বিসর্জন দেখবে জন্য। তো আজকে নাকি অনেক বাজনা নিয়ে এসছে, তাই দেখতে এসছি, তোমরাও কিন্তু দেখো। অরিত্রীর পাপা কিন্তু গেছিল না, ও বলল যে তুমি আসো তারপরে আমি যাব। এদিকে এসে দেখছি বাবু উঠে পড়েছে, ওকে কোলে নিয়ে বসে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।